السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون، أو كما قال عليه الصلاة والسلام. আজিজ তালাবা এবং যে সমস্ত মামনি তোমরা উপরে বসে আছো, দেখো সকলে লক্ষ্য করবা, আমি এই মুহূর্তে যে হাদিস শরীফ পড়লাম, এই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে কুল্লু বানি আদামা খাত্তাউন। এর তরজমা আমাদের মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে মিশকাত শরীফের শরা দেখবা, তার ভিতরে লিখছেন কাসীরুল খাতা। খাত্তাউনের তরজমা কি লিখছেন? কাসীরুল খাতা। তার অর্থ অনেক বেশি ভুলচুক হয়ে যায়। কার থেকে? বানি আদম থেকে। কাসীরুল খাতা। এই জন্য আমার প্রিয় মুর্শিদ কুতবুল আলম আরিফ বিল্লাহ এই হাদিসকে সামনে রেখে বলতেন যে আমরা যখন কাসীরুল খাতা, অর্থাৎ আমাদেরকে কাসীরুল মুস্তাগফির ইস্তিগফার হওয়া দরকার। খাতা যখন ভাবে বেশি, ইস্তিগফারও বেশি। কাসীরুল আল্লাহ কাসীরুল ইস্তিগফার। তো যখন একটা মানুষ কাসীরুল খাতা হইয়া কাসীরুল ইস্তিগফারও হবে, অনেক বেশি ইস্তিগফার করে, মানুষের খাতার কারণে দেখো খাতাআন যেটা হয় ওটাও কিন্তু মাসিয়াত, যেটা কসদান হয় ওটাও মাসিয়াত, ওটাও গুনাহ, যেটা খাতাআন হয় ওটাও গুনাহ। এই যে দেখছো না তোমরা যারা উপরের দরজাতে পড়ছো, একটা হলো কতলে আমাদ, একটা হলো কতলে খাতা। কতলে খাতার সাজা আছে কিনা? আছে না? সাজা আছে। যেমনি ভাবে কতলে আমাদের সাজা আছে, কতলে খাতারও কি আছে? সাজা আছে। অর্থাৎ গুনাহটা যদি কসদান হয়, ইচ্ছা করে হয়, এটা যেরকম গুনাহ, যেই গুনাহটা অনিচ্ছায় হয় ওটাও গুনাহ। আর প্রত্যেকটা গুনার তাসির থাকে। কি থাকে? তাসির মানে প্রভাব, প্রতিক্রিয়া। নেকির যেরকম তাসির আছে, গুনারও কি আছে? তাসির আছে। নেকির তাসির হলো মাগফিরাত, গুনার তাসির হলো আযাব। গুনার তাসির কি রে বাবা? আযাব। এই আযাব আল্লাহ তাআলা দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। দুনিয়ার আযাব যেটা হয় সেটা হলো ওই ব্যক্তির নামের থেকে
ইজ্জতের নাম সালভ হয়ে যায়। একজন পীর সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব, ইজ্জতের নাম না? যদি তার থেকে গুনাহ হয়ে যায়, আরে কিসের কি মৌলানা, বেটা মৌলানা, তুই মৌলানা কারে বলস, ও তো বদমাস। মৌলানা সব থাকলো কি হলো? হ্যাঁ, কথা বুঝছিস তোমরা সবাই? এখন নামটা কি হলো? বদমাস। ও তো এই, ও তো এই, আরো যত খারাপ খারাপ নাম আছে। আমি তো একটা বললাম। যেখানে তার নামের সাথে সুন্দর সুন্দর নাম ছিল, সেগুলো খতম হয়ে এখন নামটা আসতে ভালো না খারাপ? নম্বর 1। নম্বর 2, ওই ব্যক্তির এই একটা গুনাহ আরো যত গুনাহ তার হয়েছে, ওই সব গুনাহগুলো সামনে চলে আসে। সামনে আসে কি? গুনাহ। আর আগে তার যখন সুনাম ছিল, তখনও তার গুনাহ ছিল, কিন্তু ওই গুনাহটা ঢাকা ছিল কি দিয়া? নেকি দিয়া। মাস্তুর ছিল। আল্লাহ সত্তার না? আল্লাহ সত্তার। তো ওই গুনাহটাকে আল্লাহ পাক ঢাইকে রাখছিলেন কি দিয়া? নেকি দিয়া। যার কারণে দেখবা এই আমরা যারা দিনী লাইনে একটু মোটামুটি আসি, আসলে তো নাই আমাদের কি, কিন্তু মানুষ দোষ ত্রুটি। যদি একজন মানুষ একজন হুজুরে খারাপও বলে, 10 জন তার প্রতিবাদ করে। হাই, তালবেলে মানুষ, হুজুর মানুষ, মাদ্রাসায় পড়ে, দেখ না, তার অর্থ মৌলানা সাহেব জাগাও, মৌলানা সাহেব ঘুমাইও না। 10 জন মানুষ, তাহলে তার ঘটনা ঘটছে কি? খারাপটাকে ঢাইকে রাখছেন আল্লাহ কি দিয়া? নেকি দিয়া। কিন্তু গুনার কাজ হয়ে গেলে এই ঢাকাঢাকি আর থাকে না। তখন কি হয়? গুনাহগুলো সামনে চলে আসে, গুনাহ সামনে চলে আসে। আর 3 নম্বর যেটা সমস্যা হয়, আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহর রহমতের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আর আল্লাহর রহমতের দরজা যখন বন্ধ হয়, তখন তার জন্য যেদিকে তাকায় সেদিকেই দেখে রাস্তা নাই। অনেক মানুষ আসে আমার সাথে, একদিন থাকবা, হয়তো যেই দিকে যাই সেই দিক থেকেই মায়ুস হইয়া, নৈরাশ হয়ে ফিরে আসতে হয়। মনে এক আশা নিয়ে যায়, কিন্তু কথা বুঝে আসতে না। যেদিক যায় সেই দিক থেকে কি হয়ে আসে? মায়ুস হয়ে আসে। কেন? কারণ সব রাস্তা বন্ধ করছেন কে? আল্লাহ। কিসের কারণে? গুনার কারণে। এরকম গুনার অনেকগুলো কি আছে? তাসির আছে। কিন্তু যখন কোনো ব্যক্তি কাসিরুল খাতা তো ঠিক, কিন্তু কাসিরুল ইস্তেগফারও, কাসিরুল কি? ইস্তেগফার। তো এই ইস্তেগফারের বরকতে আল্লাহ পাক ওই ব্যক্তিকে এই যতগুলো খারাপি আছে সব খারাপি আল্লাহ খতম করে দেন। যত কাবাহাত আছে ওইগুলোকে আবার আল্লাহ পাক গোপন করে দেন, আর ভালো যে সাইডগুলো আছে ওগুলো আবার আল্লাহ পাক তার সামনে এনে দেন।
এই জন্য আল্লামা মাদুসী রহমাতুল্লাহ বলছেন বিসিত্রিল কবিহ ওয়া ইজহারিল জামিল। বিসিত্রিল কবিহ, খারাপ সাইডগুলো মাস্তুর হয়ে যায়, মানুষ যায়নিও জানে না, ভুলে যায়, আলোচনা নাই। কারণ ইস্তেগফারের বরকতে আল্লাহ পাক তো ফেরেশতাদের ব্রেন থেকে আনসাল্লাহুল হাফাজা, ফেরেশতাদের ব্রেন থেকেও আল্লাহ পাক বিলুপ্ত করে দেন, খতম করে দেন। তো মানুষের ব্রেনে থাকবে, তখন হয়ে যায়। ও ইজহারিল জামিল, আর যত যত ভালোগুলো সাইডগুলো আছে সব ভালো সাইডগুলো আল্লাহ পাক উপরে নিয়েছেন। কোথায় নিয়েছেন? তার অর্থ ক্বাবলাল ইস্তিগফার এই ব্যক্তি ছিল মাজমুম। কি ছিল? মাজমুম। বাদাল ইস্তিগফার এই ব্যক্তি হয়ে যায় মকবুল। আগে ছিল মারদুদ, এখন হয়ে যায় মকবুল। আল্লাহর নিকটে মকবুল, ফেরেশতাদের নিকটে মকবুল, লোক সমাজে মকবুল। লোক সমাজে কি মকবুল। এই জন্য বাবা লম্বা আলোচনা তো না, আমরা কাসিরুল খাতা, একদম কাসিরুল ইস্তিগফার হওয়া দরকার। মারা যাবে না ইনশাআল্লাহ, কাসিরুল। তবে মনে রাখবা, খাতা আর আমাদের ভিতরে পার্থক্য আছে। খাতা গায়রে ইখতিয়ারি, আমাদ ইখতিয়ারি। এই জন্য আমাদের হযরত মাওলানা মাসিউল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহ আলাইহি, মনে করো আমাদের আব্বার থেকে খাতা হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? খাতা। তার অর্থ আব্বা যে নিষিদ্ধ গাছের থেকে খাইছেন, খাতা আন খাইছেন। কেমন খাইছেন? ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। এই যে নাসিয়া আদম, অর্থাৎ আল্লাহ পাক যে নিষেধ করছিলেন, এই কপাল পোড়া এমন বয়ান দিছে, কে? ইন্না মিনাল বায়ানি লা সিহরা, ইন্না মিনাল বায়ানি লা সিহরা। সিহরের মধ্যে, জাদুর মধ্যে যেরকম তাসির হয়, আসর আছে, এই বয়ানের ভিতর এরকম আসর আছে। এই বয়ান দেনেওয়ালা দেনেওয়ালি, দেনেওয়ালা দেনেওয়ালি, বুঝো না? তোমাকে একটা কুচরিত্রের ছেলে বয়ান দিয়া তোমার লাইফ, তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে। ঠিক এমনি ভাবে কুচরিত্রের কোন মেয়ে বয়ান দিয়া তোমার জীবনটাকে ধ্বংস করে দিতে পারে। এজন্য বয়ান দিতে পারে যে এরিয়ার ভিতর গেলে, আল্লাহ বলছেন ওই এরিয়ার ভিতর ঢুকো না, ঢুকলে তো বয়ান দিবে, বয়ান দিলে ধ্বংস হয়ে যাবা, বয়ান দিলে ধ্বংস হয়ে যাবা। হ্যাঁ, খবরদার খবরদার বাবা, টেডির বয়ানও শুনবা না, ছেলেদের বয়ানও শুনবা না। অনেক আল্লাহ নাফরমান ছেলেরা মানুষের জীবন নষ্ট করে দেয়, আবার অনেক নাফরমান মেয়েরা, কালকে না পরশু আসছে 16 বছরের ছেলে, 17 বছরের মেয়ে, আল্লাহ পাক মাফ করুক, লাইন করছে, মেয়েতে মার জিনিসপত্র নিয়ে বাইরে চলে গেছে ছেলের সাথে। চিন্তা করছো কত বড় শয়তানে ধরছে ওইটা? ছেলে 16 বছর বয়স, দাড়ি মোজ কিছুই হয় নাই, কিন্তু ও বলে যে বিয়ে না দিলে মরে দেবো। দেখছো কেদারা? তো শয়তানে ধরছে না?
পাক্কা শয়তানে ধরছে, ওর জীবন ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, এই জন্য বাবা খবরদার, চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, তালতো বোন, কারো বয়ান শুনবা না। ভাবি, চাচি, মামি, কিন্তু আমি শুনছি তোমাদেরকে এমন শয়তানে ধরে, এই জন্য চিন্তা করতেছি কিভাবে কি করা যায়। আর ভবিষ্যতে আমি ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, মসজিদের কাজ আলহামদুলিল্লাহ শুরু হয়েছে, আল্লাহ পাকের মেহেরবানি, মাদ্রাসার কাজ আলহামদুলিল্লাহ শুরু হয়ে যাবে। মেয়েদের মাদ্রাসা দূরে বানাবো, কারণ এই যে যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হয়, আমার নিকটে রিপোর্ট আসছে, আপারা রিপোর্ট দিচ্ছেন, আমার বিবির নিকটে বিবি বলছে আমাকে, তোমরা নাকি বলো ফোন দিস। এখন তোমরা বলো না, তারা বলে। আমি আমার বিবিরও বলছি, এখনো বলতেছি। তার কারণ ইন্না কাইদা কুন্না আজিম, ইন্না কাইদা শাইতানি কানা যায়ীফা। শয়তানের ধোঁকা দুর্বল, মেয়েদের ধোঁকা আজিম মানে বড়, কঠিন কঠিন ধোঁকাবাজ মেয়েরা। কারে কোন সময় কোন ধোঁকার ভিতর ফেলায় দেয় আর পুরো জীবন নষ্ট করে দিবে। লেখাপড়া শেষ, বাপ মার সাথে সম্পর্ক শেষ, সুনাম শেষ, বুঝো নাই, কিতাব দেখা শেষ, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া শেষ, সব শেষ করে দিবে রে বাবা। এই জন্য খবরদার, খবরদার, যতদিন পর্যন্ত ফারেক হইয়া বৈধভাবে মেয়ে মানুষ না পাও, ততদিন পর্যন্ত যাদের সাথে কথা বলা জায়েজ নাই তাদের সাথে কথা বলবা না। আর আমার একটা কথা মনে রাখবা, যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই। বলো, চাচাতো বোন দেখা যায়, কথাও বলা যাবে না। মামিরে দেখা যায়, কথাও বলা, চাচিরে দেখা যায়, কথাও বলা যাবে না। যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই। ও মেয়েরা, মামনিরা, চাচাতো ভাইরে দেখা যায় না, চাচাতো ভাইয়ের সাথে কথা নাই। ফুফাতো ভাইরে দেখা যায় না, তার সাথে কথা নাই। দুলা ভাইরে দেখা যায় না, তার সাথে কথা আছে। কপাল পোড়া মানুষ এই কথা বলতে যায় দুলাভাইয়ের সাথে, শালিতে দুলাভাইয়ের সাথে লাইন করে, ছেলে মেয়েওয়ালা মহিলার কপালটা পুড়াই দিয়া দুলাভাইয়ের এলেও চলে যাচ্ছে। নিয়ে যাচ্ছে কারে? অথচ আপন বোন তার নিকটে, ছোট ছোট বাচ্চা নিয়া দেখা যায় সে মহিলারা মানুষের ঘরে কাজ করে খাইতেছে। এই সমস্যা হয়েছে কেন? কথা বলার কারণে। দেখা দিছে, কথা বলছে, দেখা দিছে, কথা বলছে। তুমি যদি জানো যে এইখান দিয়ে এই মুহূর্তে আমি গেলে আমার চোখ নষ্ট হয়ে যাবে, এখান থেকে যারা এখন যাতায়াত করবে তাদেরকে দেখলে কি নষ্ট হয়ে যাবে, তুমি যাবা? হ্যাঁ, কে কে যাবা? হাত উঠাও। যাবা? কেউ তো যাবা না রে বাবা। চোখ বেশি দামি না ইমান বেশি দামি? এটা কেন বুঝো না যে এখন মেয়েরা বের হচ্ছে, আমিও যদি বের হই তাহলে আমার ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মেয়েদেরও সতর্ক থাকতে হবে, ছেলেদেরও সতর্ক থাকতে হবে। এবং এর জন্য কি করা যায় সেজন্য আমি চিন্তা করতেছি, রুট চেঞ্জ করা যায় কিনা। কিন্তু রুট তো চেঞ্জ করার, পরিবর্তন করার আমাদের কোনো লাইন নেই, সময় পরিবর্তন করা। আল্লাহ, হায় 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 হায়, বাইতুলুমের মতো মাদ্রাসায় পড়া যদি একটা ছেলে মেয়েকে বলে
যে কথা বলিস নাউযুবিল্লাহ। বা একটা মেয়ে ছেলেকে বলে, ছেলেকে দেখে, কোথায় গেলে তারে দেখা যাবে, তাহলে মাদ্রাসা আয়েশা সিদ্দিকা এবং বাইতুল উলুমে পড়ার কোনো দরকার নেই রে বাবা। আর মনে রাখবা, আমাদের গ্রামে একটা কথা বলে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। ওই যে মৌলানা সাহেব দাওরে হাদিস পড়ে, ও মোবাইল আজকের থেকে রাখে না, অনেক দিন ধরে রাখে। ধরা খাইছে, অনেক বড় ইজ্জত হয়েছে না? ঠিক আছে, উস্তাদদের বলার কারণে দাওরে হাদিসের ছেলেরা সুপারিশ করছে, থাকার অনুমতি তো দিছি, কিন্তু এখানে তারাই শব্দ কি বলছি, একটা মানুষের জীবনের উপরে মাদ্রাসার লাইনে এর থেকে বড় দাগ কিছুই নাই যে তোমাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হলো, খারিজ করা হলো। এর থেকে বড় স্পট, বড় দাগ এর কথা বোঝে না, বড় দাগ কিছু নেই। মানে কথা কি বুঝতেছ? কিসের কারণে হয়েছে? মোবাইলের কারণে হয়েছে। আরে না যে ওই সময় খালি মোবাইলটা নিয়ে আসছে, সে মোবাইল রাখতে অভ্যস্ত, অনেক দিন ধরে মোবাইল রাখেছে। এবং এর থেকেও বেশি দুঃখ লাগছে আমার, আমি সেটা স্পষ্ট করে বলে দিচ্ছি, আসাদরা গ্রাম যারা আছেন, উস্তাদের নলেজে ছিল, সে মোবাইল দেখে। উস্তাদরে বললে চুরি করলে চুরি হয় না, না? হ্যাঁ হুজুর আমি চুরি করব, আপনারা বলে গেলাম, চুরি হবে না? চুরি হবে? এই জন্য আমি কালকে পরশু কারে যেন বলছি যে যারা জানবে যে অমুক নিকট মোবাইল আছে, এই কথা জানায় দিবে না উস্তাদকে, সামনে তারেও আমি মাদ্রাসা থেকে বাদ দিয়ে দেব। কারণ সে চুরির কি করছে? সহযোগিতা করছে, খারাপ কাজের সহযোগিতা করছে। এটা কি জায়েজ না না জায়েজ? হ্যাঁ, একজনে আবার তোমার চিন্তা শয়তানের বুদ্ধি কয় যে এটা একজনের মানুষের দোষ ত্রুটি বলা হইল, সেই দোষ ত্রুটি বলার কারণে তো বাইচে যাবে, দোষ ত্রুটি না বললে তো ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, দোষ ত্রুটি না বললে ধ্বংস হয়ে যাবে। এই জন্য এই দোষ ত্রুটি বললে গুনাহ হয় না, বরং কি হয়? সওয়াব হয়। এই দোষ ত্রুটি বললে কি হয়? সওয়াব হয়। কথাটা কি বুঝে আসছে না? এই জন্য বাবা, আমরা কাসিরুল খাতা, কাসিরুল খাতা অর্থাৎ কাসিরুল ইস্তেগফার, মনে থাকে না? আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাজিমাল ইস্তেগফার, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারকে লাজিম করে নিবে, অনেক বেশি ইস্তেগফার করবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার ইস্তেগফার করতেন? 70 বারের বেশি। কতবার? এই যে সকাল থেকে আমি তুমি কয়বার পড়ছি বলো তো দেখি? দুই একজন একটু বলো তো বাবা, আমি এতবার পড়ছি। তুমি বলতে পারবে হুজুর পড়েই কুল পাই না, আবার ইস্তেগফার পড়বো কোন সময়? বাইতুল উলুমে তো পড়েই কুল পাওয়া যায় না, আবার ইস্তেগফার বলবো? এই যে যখন তুমি এখানে মাদ্রাসা আসো, এই বিল্ডিং আসো, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ যাও, মসজিদে যাও, যাওয়া আসার সময় ইস্তেগফার পড়া যায় না? পড়া যায়? পড়া যায়। আমি বলতেছি না যে তুমি ইস্তেগফারের ওজিফা নিয়া পড়াশোনা বাদ দিয়ে বসে যাও, না, কত ফারিক সময় আছে। এই জন্য আমাদের বলা হয় যে ইচ্ছা করলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়। তোমার যদি ইচ্ছা থাকে উপায় হবে। হয়তো এর ভিতরে কোনো ব্যক্তিকে এমন পাওয়া যাবে কিনা যে সকালে থেকে এইবার এই পর্যন্ত 10 বার পড়ছে? কেউ থাকলে একটু হাত উঠাও বাবা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তুমিও পড়ছো, তুমি পড়ছো, তুমি পড়ছো, মাশাআল্লাহ। 10 বার, আরো বেশি, আলহামদুলিল্লাহ, মুবারক। মাশাআল্লাহ, নামাজও পড়ে সামনের কাতারে, সুফি সব মানুষ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। পড়ো,
তারপর দেখবা এর উপকারিতা দেখবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন ওখানে সূরা ইসের ভিতর কি আছে, নূহের মধ্যে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। বুঝলেন না? ইস্তিগফারের বরকতে দুনিয়া এবং আখিরাত দোনো জাহানের সব সমস্যার সমাধান হয়ে যায়, সব সমস্যার সমাধান। এই জন্য বেশি বেশি ইস্তিগফার করবো বাবা। গুনাহ ইচ্ছা করে করবো না, গুনাহ ইচ্ছা করে করবো না, অনিচ্ছায় হয়ে গেলে সাথে সাথে তওবা এবং ইস্তিগফার, সাথে সাথে কি তওবা এবং ইস্তিগফার করা যাবে না ইনশাআল্লাহ। বাস এইদিকে ইনশাআল্লাহ খুব খেয়াল রাখবা, যাতে করে জীবনটা বনে রে বাবা, জীবনটা বানাইতে হবে, জীবনটা নিজের কি আল্লাহ আমল সে জিন্দগি बनती है, লিখে রাখবা, আমল সে লেখবা, আচ্ছা যাইয়া মুখস্থ করবা। আগামী সপ্তাহে যদি আমি জিজ্ঞেস করি, আল্লাহ যে হায়াত দেয়, কাউরে জিজ্ঞেস করলে যেন বলতে পারো আমল সে জিন্দগি बनती है, বলো জান্নাত ভি জাহান্নাম ভি। আমল যদি ভালো হয় তাহলে জান্নাতি হয়, আমল খারাপ হলে জাহান্নামী হয়। আমল সে जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। ये खाकी বলো, খাক মানে মাটি, খাক মানে মাটি। এই যে মাটি, মাটির মানুষ আপনি ফিতরাত মে, বাস্তবে, ফিতরাতান খিলকাতান, ফিতরাতান মানে খিলকাতান পয়দাইশী ভাবে, সৃষ্টিগত ভাবে, না নারী है না নারী মানে জাহান্নামী, নুরি মানে জান্নাতি। জান্নাতিও না জাহান্নামীও না। জান্নাতি হয় আমলের দ্বারা, জাহান্নামী হয়, কথা বলে না, জান্নাতি হয় জাহান্নামী হয় আমলের দ্বারা। তো আমল করলে জান্নাতি হয়, আমল করলে জাহান্নামী হয়। তো আমরা যারা আছি রে বাবা, আল্লাহ তাআলা আমাকে তোমাদের সবাইকে একই নিয়ত না, জাহান্নামে যাওয়ার না জান্নাতে যাওয়ার। আমল করতে হবে, কি করতে হবে, সেটা মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আমি জিজ্ঞেস করে দেখি কে কে বলতে পারো। দেখো আবার মুখস্থ করো, কি বলছি বলো তো দেখি। আমল সে, মাশাআল্লাহ মুখস্থ আছে সবার। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। है मामूनी तरह लेकर रख, आबार बोलती सी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। আল্লাহ পাক আমাদেরকে নুরানি হওয়ার তৌফিক দান করেন। যখন জীবনটা নুরানি হবে, নুরি জায়গায় যাওয়ার তৌফিক হবে। জীবনটা যখন কি হবে, নুরানি হবে, নুরি জায়গায় যাওয়ার। নুরি জায়গার নাম কি? সেখানে নার নাই, আর নারী জায়গার মধ্যে কি নাই, নূর নাই। মনে থাকবে না, নুরি জায়গায় নার নাই, আর নারী জায়গায় নূর নাই। অর্থাৎ জীবন যদি নুরানি হয়, আল্লাহ নুরানি জায়গা, নুরি জায়গা যাওয়ার তৌফিক দিয়ে দিবেন। অর্থাৎ তোমার আমার জীবন নির্ভরশীল আমলের উপরে। কিসের উপরে? অর্থাৎ উস্তাদদের উপস্থিতি, এর ভিতর কোনো কথা আছে? হুজুরে দেখলো কি না দেখলো? এই যে তোমাকে আমাকে জান্নাত কে দিবেন? হুজুর দিবেন না আল্লাহ দিবেন? হ্যাঁ, আল্লাহ দেখে না। ও যে সানসেটের উপর মোবাইলটা রাখলাম,
আল্লাহ দেখেন না আল্লাহ না সানসেটের ভিতরে। অথবা তুমি ওই যে ফরিদাবাদের ওখানে নদীর পাড়ে যাইয়া টেডির সাথে কথা বললা, সময় দিয়েছে আসরের পরে তোর সাথে প্রত্যেকদিন কথা হবে। আল্লাহ তো দেখে না, না? হ্যাঁ, আরে হুজুরকে তো বেটা মাদ্রাসা রেখে গেছো। ওয়াহুয়া মাকুম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা। এগুলো মুখস্থ করবা, বারবার পড়বা। ইদা তাকাররারা বারবার পড়বা। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, চুপচাপ বসে দিলের থেকে পড়বা। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওয়া আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ওয়া আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বারবার পড়বা। يعلم خائنة الأعين وما تخفي الصدور، يعلم خائنة الأعين وما تخفي الصدور، يعلم خائنة الأعين وما تخفي الصدور। পড়বা। তোমরা তো মাশাআল্লাহ সবাই হাফেজ, আমি তো হাফেজ না। আয়াতগুলো পড়বা। আল্লাহ, বাবা দেখলো না, উস্তাদ দেখলো না, পীরে দেখলো না, স্বামীতে দেখলো না, শাশুড়ি দেখলো না, শ্বশুর দেখলো না, হাজবেন্ড দেখলো না, বউ দেখলো না। অনেকে বোর থেকে ভয় পাইয়া চুপচাপ কোথাও যায় পড়ে, এরকম আছে। কিন্তু এরা দেখলেই কি আর না দেখলেই কি? এরা কি ফাআলুল লিমা ইউরিদ? হ্যাঁ, এরা কি ফাআলুল লিমা ইউরিদ? আল্লাহ কি ফাআলুল লিমা? কি অর্থ? যা চান তাই করেন। বাধা দেওয়ার কার কে আছে? তারে আল্লাহরে বাধা দিতে পারে কে আছে? আছে ফাআলুল লিমা ইউরিদ। এগুলো মুখস্থ রাখা যাবে বাবা? পড়তে পারবা? খালি কিতাব পড়ে বড় আলেম হইও না। আমি তো বলছি না যে আলেম হইল, কাবেল হইল, মকবুল হইল না, ফাসেক হবে। মকবুল হইল, কাবেল হইল না, কাজ হবে, আল্লাহর বন্ধু হবে। ভাগ্যবান তারা যারা কাবেল এবং মকবুল। আমাদের এই মাদ্রাসার উদ্দেশ্য হলো যে আল্লাহ যেন তোমার কাবেলও বানাই দেয়, মকবুলও বানাই দেয়। আর কাবেল আর মকবুল যদি হয়ে যাও, আল্লাহ দুনিয়ার ভিতর ইজ্জত দান করবেন, আখিরাতে ইজ্জত দান করবেন। তোমার বাবা মার ইচ্ছা পূরণ হয়ে যাবে, জাতির উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। আমাদের মাদ্রাসা যারা বানাইছেন এবং আমরা যারা ছোট্টটা মোটা যাই মেহনত করতেছি, আল্লাহ পাক তোমার ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি বানাই দিবেন। এই জন্য কাবেল এবং মকবুল, কাবেল এবং, তার জন্য এই আয়াত কারিমাগুলো মুখস্থ করে তার মুরাকাবা। ঠিক আছে না? ইনশাআল্লাহ পারা যাবে না? ইনশাআল্লাহ আজকে থেকে একটু সময় বের করে এগুলো শুরু করে দেবো সবাই। এই যে মসজিদে আসলাম, এর জন্য লম্বা সময় বের করতে হবে না। মসজিদে আসতো, মসজিদে আইসা সুন্নাত পড়ে চক্ষুটা বন্ধ করে এই আয়াতে কারিমাগুলো মুখের মনে মনে পড়লাম। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, ওয়া মা তুখফিস সুদূর, ওয়া মা তুখফিস সুদূর। এই তুমি মনের ভিতর দিয়ে কল্পনা জল্পনা করতেছো, আল্লাহ নাফরমানি চিন্তা করতেছো, আল্লাহ কিন্তু সবটা জানেন। আর আল্লাহ কত দূর? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ডান দিকে দেখবা, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বাম দিকে দেখবা, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে দেখবা সেদিকেই মাওলা।
কোথায় গিয়ে তুমি নাফরমানি করবা? এই জন্য এক বুজুর্গ তার মুরিদরে শিখিয়েছেন যে গুনাহ ऐसी जगह पर कर लो जहां पर कोई ना देखे। बेचारा একটা गुनाह করে না, तो हजरत आपने तो फरमाया कोई ना देखे, मैं जहां पर जाता हूं वहीं पर मेरे अल्लाह मुझको देखता है। এই অবস্থাটা দিলের ভিতর বসে যাইতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? একদিনে হবে না বাবা, আস্তে 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 হবে। আর আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে আমার কথাটা মানো, কোন সময় মরে যাই। এ কথা বলার মানুষেরও তোমার অভাব বর্তমানে। এই কথা বলার মানুষের অভাব। এই জন্য মামুনি তোমাদেরকে বলতেছি, মা গুনার কাজ করো না, মা গুনার কাজ করো না। গুনার শান্তি নাই, গুনার অশান্তি। অশান্তির জগৎ থেকে বের হয়ে আসো, শান্তির জগতে ঢোকো। দুনিয়ায় শান্তি পাবা, আখিরাতে শান্তি পাবা। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।